আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো দেখেন বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকেও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি এখানে পরিমাণ মতো কাঁচকলা কেটে পানিতে সিদ্ধ বসাই দিছি। দেখেন, সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিছি। আমি আজকে এই কাঁচকলাগুলো দিয়ে কাঁচকলার টিকিয়া বানাবো। আপনারা এটাকে কাঁচকলার টিকিয়া বলতে পারেন বা কাঁচকলার কাবাব বলতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখলেই হবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখেন, এখানে কাঁচকলাগুলো সিদ্ধ করার পর আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিছি। আর এখানে টমেটো কুচি করে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি। আর এখানে কিছুটা শুকনো মশলা নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর একটা ডিম নিয়ে নিছি। এই সবগুলো উপকরণ আমি এখন সেই সিদ্ধ করে রাখা কলার ভিতরে দিয়ে দিব। আর এখানে 1 চামচ আদা রসুন বাটাও আমি নিয়ে নিছি। আর এখানে দেখেন 4 থেকে 5টি শুকনা মরিচ আমি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো করে কাঁচামরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজগুলো সব ভালো করে ডলে নিব। আমি আজকে একটু ঝাল ঝাল করে টিকিয়াটা বানাবো। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ ব্যবহার করতে পারবেন। এখন ভালো করে হাত দিয়ে সেই শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু ভালো করে ডলে নিতেছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন। আর সেই শুকনো মশলাগুলো আর আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। আমার আদা রসুন বাটার সাথে একটু জিরা বাটাও ছিল, সেটাও আমি দিয়ে দিছি। আর এখানে 1 কাপ ভর্তি করে আমি ময়দা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে আমি ডলে নিতেছি। একদম সফট করে ডলে নিতে হবে, আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। আর এখানে দেখেন, আমি একটা ডিম নিয়েছিলাম, সেই ডিমটাও আমি দিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে টিকিয়ার শেপ দিয়ে নিব, গোল গোল শেপ করে বানিয়ে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, এখানে আমি হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিতেছি। তো দেখেন বন্ধুরা, আপনাদের দেখার সুবিধার জন্য আরও একটি আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন, যার যেমন ইচ্ছা সে সেভাবে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, এখানে আমি সবগুলো কাঁচকলার টিকিয়া বা কাবাব বানিয়ে নিলাম। এখন এখানে দেখেন, একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি সেই কাঁচকলার কাবাবগুলো বা টিকিয়াগুলো যেটাই বলেন আপনারা, সেগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি। এই যে দেখেন, এখানে নিচেও কতগুলো আছে, আমি প্রথমে কড়াইতে দিছি, ওগুলো আমি বাদামি কালার করে ভেজে নিতেছি। বন্ধুরা, আপনার এই নাস্তাগুলো বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও টিফিন হিসেবে বানিয়ে দিতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি আজকে কতটা সহজভাবে কাঁচকলা টিকিয়াগুলো আপনাদের বানিয়ে দেখালাম। আমি আমার রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই কাবাবগুলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।